let fx equal to integration dx by 3 plus 4x square minus square root 4 minus 3x square provided information দেওয়া আছে f not equal to 0 f1 1 upon alpha beta tan inverse alpha divide beta with alpha beta positive তাহলে alpha square plus beta square এই ভ্যালুটি কত হবে এই ইনডেফিনিট ইন্টিগ্রালে এটি আমাকে জানতে চেয়েছি। তাহলে এই ইন্টিগ্রেশনটি যে স্ট্যান্ডার্ড রেজাল্ট হয় তাতে তিনটে আনসার আসে। তাহলে সেই স্ট্যান্ডার্ড রেজাল্টটির প্রুফ আমি আগে দিয়েছি, এখন শুধুমাত্র সেই স্ট্যান্ডার্ড রেজাল্টের কি কি ফর্মুলা তিনটি আসে সেটি দেখব। তাহলে দেখো এর যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেই স্ট্যান্ডার্ড ফর্মটিতে আমরা ইনিশিয়ালি dx ax স্কয়ার প্লাস b রুট px স্কয়ার প্লাস q b কে পজিটিভ ধরে সামনের দিকে এগোচ্ছি, ইনিশিয়াল কন্ডিশন b পজিটিভ। তাহলে আমরা একটি ডিটারমিনেন্ট ডিফাইন করব যে ডেল্টা ইকুয়াল টু b a q p, ঠিক আছে। তাহলে এক নাম্বার কেসে যদি আমার ডেল্টার মান পজিটিভ আসে তাহলে ইন্টিগ্রেশনটির যে সলিউশন আমি পাবো সেটি ix ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইড 2 রুট ডেল্টা বি লগ রুটের ভিতরে যে ফাংশনটি আছে অর্থাৎ px স্কয়ার প্লাস কিউ মাইনাস এক্স রুট ডেল্টা আপন বি, আর নিচে px স্কয়ার প্লাস কিউ প্লাস এক্স রুট ডেল্টা ডিভাইড বি প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে এবার যদি দু নম্বরে ডেল্টার মান যদি নেগেটিভ হয় তাহলে আমার ixটি দাঁড়াবে মাইনাস 1 আপন রুট মাইনাস ডেল্টা বি tan ইনভার্স রুট বি ডিভাইড মাইনাস ডেল্টা স্কোয়ার রুট px স্কোয়ার প্লাস কিউ ডিভাইড এক্স প্লাস আরবিটারি কনস্ট্যান্ট। আর 3 নাম্বার বলছে যদি ডেল্টা 0 হয় তাহলে আমার ixটি দাঁড়াচ্ছে এক্স বি ডিভাইড রুট px স্কোয়ার প্লাস কিউ প্লাস আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এবার সাপোজ করো বি এর ভ্যালু তো পজিটিভ আছে, যদি বি নেগেটিভ হয় তাহলে আমাদের মেন অঙ্কটায় বি কে কি করেছি পজিটিভ করেছি, অর্থাৎ আমাকে যদি একটি ইন্টিগ্রেশন ডিফাইন করে দেয় যে lx ইকুয়াল টু dx বাই ax স্কয়ার মাইনাস b স্কয়ার রুট px স্কয়ার প্লাস কিউ, তাহলে এখান থেকে মাইনাসটি বাইরে বার করে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে dx মাইনাস ax স্কয়ার প্লাস b আর রুট px স্কয়ার প্লাস কিউ। তাহলে এখানে আমি ডিটারমিনেন্ট ডিফাইন করব b মাইনাস এ আর একটা কিউ কমা টি, ওকে। তাহলে একই রকম ভাবে যদি ডেল্টা পজিটিভ হয় তাহলে অর্থাৎ আমার ইন্টিগ্রেশন এই lxটা বেরিয়ে যাবে আমার মাইনাস ix এর সাথে সমান হবে, তাই না। এখানে মাইনাস সাইন আছে, এটায় মাইনাস সাইন নেই, তার ফলে এই দুটো মাইনাস এসেছে, এটা প্লাস হয়েছে। তাহলে এখানে যেহেতু মাইনাস সাইন আছে তাহলে এই কারেসপন্ডিং দুটো পজিটিভ হবে, এটি নেগেটিভ হবে, বাকি ইচ অ্যান্ড এভরিথিং সমান। আচ্ছা, এবার এর রেসিপ্রোকাল মানে x কে 1/x দ্বারা রিপ্লেস করলে এই ইন্টিগ্রেশনটি আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়, সেটাও এর সাথে রিলেটেড, সেই রেজাল্টটি আমি পরে দেখাচ্ছি। আগে আমরা অঙ্কটি সলিউশন করি। তাহলে অঙ্কটি কি দিয়েছে, আমার অঙ্কের স্ট্যান্ডার্ড ফর্মটি যদি একটু দেখি তাহলে এটি হচ্ছে আমাদের ax স্কয়ার প্লাস b স্কয়ার রুট px স্কয়ার প্লাস কিউ, এই জিনিসটার আমি
ইন্টিগ্রেশন করতে চাইছি, তাহলে এটাকে যদি এইভাবে সাজাই তাহলে দিস ইজ 4x² প্লাস 3, তাহলে আমার বি পজিটিভ আছে। আর এটি কত দেওয়া আছে যে -3x² প্লাস 4। তাহলে আমরা আমাদের যে ডিটারমিনেন্ট সেটি কিভাবে ডিফাইন করি, বি এ কিউ টি। ওকে, তাহলে আমার বি কত এখানে 3, এ 4, তাহলে বি এর ভ্যালু 3, এ এর ভ্যালু 4। আচ্ছা, কিউ পি, কিউ এর ভ্যালু হচ্ছে 4, পি এর ভ্যালু -3। তাহলে এটি দাঁড়াচ্ছে আমাদের 9 - 16 = -25, অর্থাৎ নেগেটিভ। তাহলে এখন দেখো নেগেটিভ হলে কিসের সাথে ওপেন হচ্ছে, নেগেটিভ যদি হয় তাহলে ix = -1/- ডেল্টা বি tan ইনভার্স -b বাই a রুট px² প্লাস কিউ। ডেল্টা নিজে নেগেটিভ, তাহলে মাইনাস ডেল্টা পজিটিভ হবে। এখানে ডেল্টা কত বেরিয়েছে, -25, তাহলে দিস ইমপ্লাই মাইনাস ডেল্টা ইকুয়াল টু কত হবে, +25, তাই না? তাহলে আমাদের এটি কোথায় যাবে, যে ix = -1/√ ডেল্টা বি। মাইনাস ডেল্টা কত, 25 ইন্টু বি, বি এর ভ্যালু কত এখানে 3, তাহলে 25 ইন্টু 3, এটি tan ইনভার্স রুট বি বাই মাইনাস ডেল্টা। তাহলে বি এর ভ্যালু কত 3, তাহলে 3 বাই মাইনাস ডেল্টা মানে +25 ইন্টু রুটের ভিতরে যে ফাংশনটি আছে, রুটের ভিতরে কত আছে, px² কিউ, এখানে কত 4 - 3x², 4 - 3x² ডিভাইড x প্লাস আরবিটারি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে, মাইনাস একটি 5 বাইরে বের করে দিচ্ছি, তাহলে 5√3, আর এটি আমাদের tan ইনভার্স √3 ডিভাইড 5। আচ্ছা, এক্সট্রা রুটের ভিতরে ঢুকিয়ে দিলে কত দাঁড়াচ্ছে, এটি 4x যাচ্ছে ভিতরে, তাহলে x² -3 ইন্টু প্লাস কে। তাহলে এই ইন্টিগ্রেশন fx এর, এটা fx লেখা আছে, fx এর ভ্যালু এটা বেরিয়েছে। তাহলে এবার দেখো f0 0 বলেছে, তাই তো? তাহলে নোট দ্যাট লিমিট x টেন্ডস টু 0 √4 ডিভাইড x² -3, এটি অ্যাপ্রোচ করবে ইনফিনিটির দিকে, তাই না? তাহলে এ যদি ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে তাহলে দিস ইমপ্লাই √3/5 ইন্টু √4 ডিভাইড x² -3 is also approach infinity as approach to 0। ঠিক আছে, তাহলে অতএব এখানে যদি আমি tan ইনভার্স চাপাই, তাহলে √3/5 √4 - x² -3, এটি কোথায় অ্যাপ্রোচ করবে, π/2 এর দিকে। ওকে, তাহলে f0 কোথায় যাচ্ছে, f0 যাচ্ছে -1 5 √3, এটি π/2 প্লাস কে ইকুয়াল টু কত হচ্ছে, -π ডিভাইড 10 প্লাস কে। এখানে f0 কত বলছে, 0, তাহলে এখানে আমি 0 লিখলে π0 10 ডিভাইড √3, তাহলে দেয়ারফর k ইকুয়াল টু π ডিভাইড 10 √3, তাহলে আমার k এর ভ্যালু ক্যালকুলেট হলো। ওকে, তাহলে এবার এটি এখানে বসাবো, তাহলে ওখানটায় যদি k এর ভ্যালুটি বসাই, তাহলে fx
fx ইকুয়াল টু যেটি হচ্ছে মাইনাস 1/5 √3 tan inverse √3 divide 5 into √4 divide x square minus 3 আর এটা আমার বেরিয়েছে পাই 10 √3। বেশ, তাহলে এখন f1 টা ক্যালকুলেট করতে হবে। তাহলে f1 কত হচ্ছে মাইনাস 1/5 √3, এটি tan ইনভার্স √5 ডিভাইড 3, এখানে x এর জায়গায় 1 বসালে 4 - 1, তার মানে ফাইনালি এটি 1 ইন্টু 1 দাঁড়াচ্ছে প্লাস পাই ডিভাইড 10 √3। তাহলে পাই বাই 10 √3, তাহলে এখান থেকে আমি 1/5 √3 যদি কমন করি তাহলে এটাই থাকছে, এই পোর্শনে থাকছে পাই বাই 2, আর এখানে আমার থাকছে tan ইনভার্স √3 ডিভাইড 5। ওকে, তাহলে এবার দেখো আমাদের কি আছে যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x is nothing but pi by 2x, আমরা r থেকে নিয়েছি। তাহলে এটি আমরা লিখতে পারি 1/5 √3 cot ইনভার্স √3 বাই 5। তাহলে এটা আসলো, কিন্তু আমাকে আনসারে tan এ দিয়েছে। তাহলে এবার আমি যে সাপোজ করছি যে আমার cot ইনভার্স √3 বাই 5 যদি থিটা হয়, তাহলে √3 বাই 5 cot theta means 1 divide tan theta, তাহলে therefore tan theta equal to 5 divide √3। তাহলে অতএব theta tan ইনভার্স 5 divide √3, তাহলে cot ইনভার্স √3 বাই 5 ইকুয়াল টু tan ইনভার্স 5 ডিভাইড √3। তাহলে এটি এখানে লিখলে কত দেখাচ্ছে 5 √3 tan ইনভার্স কত 5 ডিভাইড √3। তাহলে এবার এটাকে আলফা বিটা ফর্মে লিখলে 1/α tan ইনভার্স আলফা বাই বিটা, এই পরিস্থিতি দাঁড়াচ্ছে। তাহলে উপরের দিকে তাকাও, আলফা বাই বিটা, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু 5 and বিটা ইকুয়াল টু √3। তাহলে কি বার করতে দিয়েছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার √3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 28। তাহলে আনসার কত বেরোলো আমার 28। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 28। তাহলে নাও এখন আমরা যেটা প্রথমে বলছিলাম যে এই ইন্টিগ্রেশনটাকে রেসিপ্রোকাল করলে অন্য একটি ইন্টিগ্রেশনে ট্রান্সফার হয়, তার ফর্মুলা কি হবে আমরা এটাকে এখানে দেখব। তাহলে এখন বেশ, তাহলে এখানটায় এই ইন্টিগ্রেশনটিতে আমি যদি x কে 1/x এ রিপ্লেস করি, তাহলে বি ডেফিনেট এখানে dx রিপ্লেস হয়ে যাবে যে dx মাইনাস dx ডিভাইড x স্কোয়ার। তাহলে অর্থাৎ এই ইন্টিগ্রেশনটার সামনে একটি মাইনাস চলে যাবে। তাহলে এটাকে ট্রান্সফার করলে যে রূপটি আমি পাবো সেটি হচ্ছে x dx, আর এখানটায় হবে bx স্কোয়ার প্লাস a, আর এই জিনিসটা চেঞ্জেস হয়ে আসবে px স্কোয়ার প্লাস q। ওকে, হ্যাঁ, এর রেজাল্টগুলো যদি
মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে, px² প্লাস কিউ। তাহলে এই মাইনাস সাইনটা যদি আমি ইগনোর করি তাহলে আমাকে অঙ্ক এইভাবে দেবে, তাই না? আমাকে অঙ্ক দিলে এইভাবে দেবে। তাহলে যদি এটাকে ইগনোর করি তাহলে আগে এটার ক্ষেত্রে ডিটারমিনেন্ট কিভাবে ডিফাইন হয়েছিল, এই ডিটারমিনেন্টটা বি এ কিউ ইন্টু পি, ইনিশিয়ালি আমার বি পজিটিভ করতে হচ্ছিল। এখানে তুমি ডিটারমিনেন্টটি যেভাবে ডিফাইন করবে, বি এখান থেকে, এটা বি এখান থেকে কনস্ট্যান্ট টার্ম থেকে, আর এখানে বি এখান থেকে, বি এ পি কিউ, এখানে বি পজিটিভ, এখানে অর্থাৎ এখানে যে কনস্ট্যান্ট টার্মটি থাকছে সেটি পজিটিভ করে নিয়েছিলাম। এখানে যে x² এর সাথে সহগ যেটা আছে সেটি ইনিশিয়ালি তোমায় পজিটিভ হতে হবে। ওকে, তাহলে যদি এটি হয় তাহলে এখন যদি ডেল্টার ভ্যালু পজিটিভ আসে তাহলে আমার ইন্টিগ্রেশন ix এর যে আনসার হবে সেটি 1/2 রুট ডেল্টা বি ন্যাচারাল লগ রুটের ভিতরে যে ফাংশন আছে অর্থাৎ px² প্লাস কিউ মাইনাস রুট ডেল্টা ডিভাইড বি, এখানে x টি আসবে না। ওকে, এটি প্লাস আরবিটারি কনস্ট্যান্ট। যদি ডেল্টা নেগেটিভ সাইনের সাথে ওপেন হয় তাহলে আমার ix ইকুয়াল টু 1 রুট মাইনাস ডেল্টা ইন্টু বি tan ইনভার্স রুট বি ডিভাইড মাইনাস ডেল্টা রুটের ভিতরে যে ফাংশনটি আছে অর্থাৎ px² প্লাস কিউ প্লাস আরবিটারি কনস্ট্যান্ট। আর ডেল্টা যদি 0 হয় তাহলে আমাদের ix ইজ ইকুয়াল টু এটি হবে 1 ডিভাইড বি রুট px² প্লাস কিউ প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে এবার ওই আগে যেভাবে করেছিলাম সেই অঙ্কটার মতোই, যদি সাপোজ করো আমার বিটি নেগেটিভ আসে, বিটা আমাকে এই অঙ্কটা দিয়ে বিটা নেগেটিভ করে দিয়েছে, তাহলে আমি কি করব, যে লেট আমার একটা ডিটারমিনেন্ট lx ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট বলছি ইন্টিগ্রেশন ডিফাইন করেছে এইভাবে যে bx² প্লাস a আর এই রুটের ভিতরে px² প্লাস কিউ। তাহলে আমার এখানে ইনিশিয়ালি এই জাতীয় এই অঙ্কটার ক্ষেত্রে কি বলা হয়েছে, বি পজিটিভ হবে। তাহলে যদি বি তাহলে বিটাকে পজিটিভ করব, তাহলে পজিটিভ করলে এখানে মাইনাসটা চলে আসবে, তাহলে bx ইকুয়াল টু bx² মাইনাস এ রুট px² প্লাস কিউ। তাহলে এবার তাকাও এখানে আমরা ডিটারমিনেন্ট কিভাবে ডিফাইন করেছি, বি এ কিউ পি, বি এ কিউপি, ওটা এইটা বি এ পি কিউ। তাহলে এখানে মাইনাস এসেছে, তাহলে এখানে আমি এটি ডিফাইন করব বি মাইনাস এ পি ইন্টু কিউ। ওকে, তাহলে এবার এই ডিটারমিনেন্টের তিনটি ভ্যালু আসবে, তাহলে কারেসপন্ডিং আনসার এটা কোনো মাইনাস নেই, মাইনাস আমরা ইগনোর করেছি, তার এইটা একটা মাইনাস হবে, দেওয়া হয়নি সরি। তাহলে তার রেসপেক্ট এখানে তিনটে আনসার এসেছে। তাহলে যদি মাইনাস কি এখানে থাকে তাহলে প্রথম দুটো নেগেটিভ হবে, শেষটা পজিটিভ হয়ে যাবে। তাহলে অতএব এখানে ওই একই lx ইজ ইকুয়াল টু মাইনাস অফ ix তোমার আনসার হয়ে যাবে। এই অঙ্কগুলো এই স্ট্যান্ডার্ড ফর্মটি খুব ভালো করে অভ্যাস করবে। যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে অনেকগুলো লাইন, প্রায় 20-22টা লাইন তোমার করতে হবে না, একদম ডাইরেক্ট ফর্মুলায় ইউজ করে ব্যবহার করতে পারবে।